বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পারফেক্ট হচ্ছে না, একটু চেক করে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, এমনিতে অনেক রাত হয়ে গেছে, যতদূর সম্ভব আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, ঠিক না? অনেক বক্তা বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন। এতক্ষণ পর্যন্ত বসে দ্বীনি আলোচনা শোনা, এটা আল্লাহর ওলি না হলে সম্ভব হইতো না। এটা আল্লাহ আপনাদের ঈমানকে সালামত রাখুক, আপনাদের ইস্তেকামত অটুট অবিচল থাকা এটাকে সালামত রাখুক। আমরা তো এসে বক্তব্য দিয়ে চলে যাই, ঠিক না? আমাদের তো 2 ঘন্টা, কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত বসে থাকা, আপনাদের অটুট অবিচলতা, ইস্তেকামত, ঈমান সবকিছুর জন্য স্যালুট করতেছি আমি আপনাদের। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই পরন্তির যুগে কুল কায়নাতের কোন মানুষ বিশ্বাস করবে না। আমি যদি কাউকে বলি আমাদের লোকজন মুরব্বী হাজারাত সারা রাত কনকনে শীতের রাতেও আমার নবীর মহব্বতের কাহিনী, মহব্বতের গল্প, আমার আল্লাহর খৌফ ও খশিয়তের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা, তরিকতের কথা আমাদের লোকজন এই কনকনে শীতের রাতে বসে শুনে ঘন্টার পর ঘন্টা, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না। পৃথিবীর মানুষ মনে করে যে কোনো মানুষ 3-4 মিনিটের চেয়ে বেশি কোনো একটা কিছুকে ফোকাস করতে পারে না। তা আপনারা এখানে কি 3-4 মিনিট বসছেন? আমি যতদূর জেনেছি, শুনেছি, আমার আগেও প্রায় 3 জনে কথা বলেছে, ঠিক না? আল্লাহ আপনাদের এই ইস্তেকামতকে সালামত রাখুক, আমিন বলেন সবাই। আমরা কিছুক্ষণ দরুদ শরীফ পড়ব, 2-3 দফা দরুদ শরীফ পড়ি। যেটা পড়তে যাচ্ছি সেটা উম্মতে মুহাম্মাদীর জন্য একটা অনেক বড় গিফট। দরুদ শরীফ আল্লাহর পক্ষ থেকে, কারণ এটা এমন একটা নিয়ামত যেটা শুধু আল্লাহ হুকুম দিয়েছেন তা না, এটা আমার আল্লাহ নিজেও করেন। তো সেই কারণে এটা সুন্নত ইলাহি এবং হুকমে ইলাহি। আগে সুন্নত ইলাহি, কারণ আমার আল্লাহ নিজে করেন, এরপরে হুকমে ইলাহি, কারণ আমার আল্লাহ হুকুম দিয়েছেন। উপরে উঠে যান, উপরে উঠে আসেন বেটা, আসেন। জামিয়া থেকে কামিল পাস করছেন বেটা, নিচে বসার সুযোগ নাই, উপরে তুলেন। জামিয়া আপনারা চিনেন আমাদের হযরত মাওলানা শাহনওয়াজ তালুকদার সাহেব, চিনেন? এলাকার লোকজনকে গুরুত্ব দিবেন, ঠিক আছে? আমরা আসবো তো আপনি ইন্তেকাল করে জানাজা হয়ে গেলে 2-3 দিন পরে, আস্তে আস্তে তো 2-3 দিন লেগে যাবে। কিন্তু আপনাদের দুনিয়াতে বলেন, কবরে বলেন, যাদেরকে সব সময় পাবেন সেটা আপনার এলাকার ছেলেপুলে, যারা দূর দূরান্তে জামিয়ার মতো প্রতিষ্ঠানে লেখাপড়া করে এসেছে। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের ইলম ও হিলমের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। আমিন।
এই এলাকার মধ্যে একজন বাঘ থাকলে যথেষ্ট, বেশি বাঘ দরকার হয় না। সেই ধরনের ইলমি বরকত, হিলমি বরকত যেন আল্লাহ দান করেন, আপনারা দোয়া করবেন অত্র এলাকার ছেলেদের জন্য। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা আল্লাহ হুকুমও দিয়েছেন, আমার আল্লাহ নিজেও করেন, নিজেও নামাজ কিন্তু পড়েন না, এটা আপনারা জানেন, আমি কথাগুলো বলতে চাচ্ছি না। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা কি? এটা এত আজিম নিয়ামত, আমার আল্লাহ বলেন নাই যে আমি পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরাও পড়ো, বলেন নাই? আপনারা কি পড়েন? পড়েন। কিভাবে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তো কই, আপনি তো পড়েন নাই, আপনি তো আল্লাহকে পড়তে বলেছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, সাল্লি দরুদ শরীফ পড়েন, আলা আমার নবীর উপর, আমার নবী। তো আল্লাহ বলেছেন আমাকে পড়তে, আমি বলতেছি আল্লাহকে পড়তে, হইল নি কথাটা? আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন? আল্লাহ আমাকে পড়তে বলেছে, আমি কিভাবে পড়তেছি? আমি পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন। আল্লাহ বলতেছে আমি পড়ি, তোমরাও পড়ো, আর আমরা বলতেছি আল্লাহ আপনি পড়েন। কি ঘটনা! আয় হায় হায়, আমার নবীর শান ও মানের ক্ষেত্রে আমার নবী বেমিসাল, আমার নবীর কোনো তুলনা নাই। নবীদের নবী তো, কাদের নবী? নবীদের নবী। মুসা আলাইহিস সালাম যাকে ইমামুল মুরসালিন মনে করতেন, ঈসা নবী যাকে ইমাম মনে করতেন, হযরতে আদম সফিউল্লাহ যাকে ইমাম মনে করতেন, ইব্রাহিম খলিলুল্লাহ যাকে ইমাম মনে করতেন, যার ইমামতিতে নামাজ পড়েছেন, যার ইমামতিতে নামাজ আদায় করেছেন, বেমিসাল নবী। সেই কারণে আমার আল্লাহ আমাদেরকে বলতেছেন পড় তোরা, তবে নিজে নিজে মাস্টারি করিস না। কেন? তোরা পড়লেও দরুদের হক আদায় করতে পারবি না, কারণ আমার নবীর শানের সাথে তোর জবান যাবে না, আমার নবীর শানের সাথে তোমার জবান যাবে না। সুতরাং তুমি আমাকে হাওলা করে দাও, আমি আমার নবীর শান অনুযায়ী পড়ব, আমি নবীর শান অনুযায়ী পড়ব। সেই কারণে ফিলোসফি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিম নবী। দরুদ শরীফ বর্তমান সময়ের জন্য অ্যান্টিবায়োটিক। কি জিনিস? অ্যান্টিবায়োটিক। কেন অ্যান্টিবায়োটিক সেটা আমি একটু পরে বলতেছি। আসেন আমরা মহব্বত নিয়ে, কি নিয়ে? আজকের তারিখও খতরনাক তারিখ না, সেই জন্য বলতেছি মহব্বত নিয়ে, ঠিক আছে? আসেন আমরা মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি কয়েকবার। আমরা বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে যেতে হবে। এটা আমার অত্যন্ত মহব্বতের শামীম আহমেদ তালুকদার, আপনাদের এলাকার, আপনারা হয়তো চিনেন, শিক্ষকতা করেছেন এখানে দীর্ঘদিন, আমার খুব কাছের মানুষ, আপন ভাইয়ের চেয়েও বেশি। ওনার আম্মা জানো আমাদের খুব কাছের, আমার খালাম্মা, বড় মহব্বতে। তো ওনার কথা আমি আর ফেলতে পারি নাই, আমি আর ফেলতে পারি নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সালামত রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ওহে মা আমেনা, ধন্য পুনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, গাও গাও।
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل محمد بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وأيضا قال الله سبحانه وتعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم লালচাঁদ তাজপুর সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে আমাদেরকে প্রাথমিকভাবে আমাদের নাম দিয়েছেন ইনসান। কি দিয়েছেন? আল্লাহ দুনিয়াতে এক একজনের নাম এক একটা। সিংহের নাম আরবিতে আসাদ বলি। কি বলি? আসাদ। ঘোড়া আছে, হাইওয়ানের মধ্যে বিভিন্ন জন্তু জানোয়ার আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ নাম দিয়েছেন ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাদের নাম দিয়েছেন কি? ইনসান। মাওলা আমাদের নাম ইনসান রাখলেন কেন? দুনিয়ার মধ্যে আপনি আর নাম খুঁজে পাইলেন না, ইনসান রাখলেন কেন? আমার আল্লাহ সৃষ্টির কোন সৃষ্টির ভিতরে এই জ্বালা রাখে নাই যেই জ্বালা আল্লাহ আমাদের ভিতরে রেখেছে। এতগুলো জন্তু জানোয়ার বানিয়েছে, কেউ ঘরে বসে আল্লাহর জন্য চোখের পানি ফেলে না। কেউ চোখের পানি, এক জাতি আমরা দুনিয়ার বাজারের মধ্যে আছে, এক দরবেশ ঘরের কোণে বসে আল্লাহ 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 আল্লাহ, নাওয়া নাই, ধাওয়া নাই, খাওয়া নাই, পানি নাই, মহব্বতের সাগরে ডুবে আছে। মানুষ কেউ বলে দরবেশ, কেউ বলে পীর, কেউ বলে পাগলা। বুঝতে পেরেছে? এই জ্বালা আল্লাহ সৃষ্টির কোন কিছুর ভিতরে রাখে না, আমাদের ভিতরে রেখেছে। কিন্তু আমাদের ভিতরে শুধু যে আল্লাহ আল্লাহর মহব্বতের জ্বালা রেখেছে তা না,
আল্লাহ আমাদের ভিতরে দুনিয়ার মহব্বতের জ্বালাও রেখেছে, দুনিয়ার মহব্বতের জ্বালাও রেখেছে। দুই মহব্বত আমাদের, যদিও আমি ওই জ্বালাকে মহব্বত বলতেছি, এটা আসলে মহব্বত না। কেন মহব্বত না সেটা বুঝবেন, কিন্তু আপনারা মহব্বত না বললে বুঝবেন না, বিধায় আমি মহব্বত দিয়ে বলতেছি। দুই মহব্বতের মাঝখানে মানুষ দোলা চলে, মুভ করে, কখনো এখানে কখনো এখানে। ওলি কারা? আল্লাহর পছন্দের বান্দা কারা? যারা ওই মহব্বত বের করে দিয়ে এই মহব্বত নিয়ে পাগল হয়ে যায়, তাদেরকে আসল মুমিন বলে। এক মহব্বত মানুষকে নিচের দিকে টানতে থাকে, উঠিস না বেটা উপরে। এক মহব্বত, এটা কোন মহব্বত? এটা দুনিয়ার সন্তান, লোভ, লালসা, স্ত্রী, পুত্র, অপোজিট, হারাম, দুনিয়াদারি, যেগুলো নিয়ে আমরা বেঁচে থাকি। এই মহব্বত গুলা আমাদেরকে এরকম বেহুশের মতো করে ফেলে, বেহুশ। বড় বড় অপারেশন করে, মানুষের সিনা পর্যন্ত খুলে রেখে রেখে, মানুষ জানেও না কি করছে। অ্যানেস্থেসিয়া দিছে। কি দিছে? অ্যানেস্থেসিয়া, মানে আপনার পুরো শরীরকে অবশ করে ফেলছে, আপনার সিনা কেটে গুর্দা বের করে ফেলেছে, আপনার খবর নাই। সকালবেলা যখন আপনার আস্তে আস্তে হুঁশ আসা শুরু করছে, তখন আপনি খেয়াল করলেন যে আপনার বুকের মধ্যে বিশেষ ব্যথা অনুভব করছে। ঠিক সেভাবে কিছু লোক, কিছু দুনিয়াদারি, কিছু টাকা পয়সা, কিছু নাপাকি, কিছু হারামখোরি, কিছু চেয়ার আমাদেরকে রুহানি ভাবে অ্যানেস্থেসিয়া করে ফেলছে, পাগলের মতো ঘুরতেছে। যারা এই কাজ করেন, আমাদের মা বোনরা হোক, সবাই একই ভাবে। মা বোনরা সকালে উঠতেছে, চা বানাচ্ছে, এগুলো সব ইবাদত। কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনি তো শুধু এটার জন্য না। আপনি কখনো চিন্তা করে দেখেছেন যে আমার জিন্দেগি দুইটা শ্বাসের মাঝখানে? কয় শ্বাস? আপনারা আমার কথা তো বুঝতে পারতেছেন। একটা শ্বাস নিয়ে দুনিয়া শুরু করেছি, আরেকটা শ্বাস ছেড়ে দিয়ে দুনিয়া শেষ, দুনিয়া শেষ। দুই শ্বাসের মাঝখানে আমার জীবন। কিন্তু আমি কি শুধু এই দুই শ্বাসের মাঝখানের জীবনের জন্য এসেছি? না। আমি আগে কোথায় ছিলাম? পিছনের দিকে চলে যান। আগে আমি আমার মার পেটে ছিলাম। এর আগে কোথায় ছিলাম? এর আগে রূঢ় জগতে ছিলাম। রূঢ় জগতে কোনো স্ট্যাটাস ছিল না, সবাই একসাথে ছিলাম। মার পেটে, আমার মার পেটে কি স্ট্যাটাস আছে? এটা চৌধুরী বাড়ি, এটা খন্দকার বাড়ি, এটা মজুমদার বাড়ি, এরকম কিছু? সবার একই খাদ্য, একই স্ট্যাটাস, একই জায়গা। মার পেটেও আল্লাহ কোনো স্ট্যাটাস রাখে নাই, উপরেও কোনো স্ট্যাটাস রাখে নাই, এক জায়গার মধ্যে ছিলাম। মার পেটের মাধ্যমে দুনিয়াতে এসেছি, এখানে স্ট্যাটাস ভাগ হয়ে গেছে। কেন? আমার আল্লাহ বলছেন, মার পেটে তোমার পরীক্ষা ছিল না, রূঢ় জগতে তোমার পরীক্ষা ছিল না, এখানে তোমার পরীক্ষা আছে, এখানে তোমার পরীক্ষা আছে। আমি যদি সবাইকে এক করে দেই তো দুনিয়া চলবে না। কিভাবে দুনিয়া চলবে না? আমার আল্লাহ বলছেন, এটা তুই একটা মাহফিল চিন্তা করে দেখ। আমি যদি শুধু আলেম বানাইতাম, শামিয়ানা টাঙ্গানোর কেউ না থাকতো, তুই কারে নিয়ে ওয়াজ করতি? এখানে মাইক দরকার আছে, আমি মাইক ম্যানও বানিয়েছি, যিনি মাইক বানিয়েছেন ও ইঞ্জিনিয়ারও বানিয়েছে। কারণ সবাই যদি মাইকের ইঞ্জিনিয়ার হইতো তো বাস তুলতো কে? সব ধরনের মানুষ বানিয়েছে। আমি যত পিএইচডি হোল্ডার হই, আন্তর্জাতিক কি কি আপনারা বলেন না, দুনিয়ার ফিতনার কথা সব, কিন্তু আমার মাইকম্যান ভাই যদি ঘুমাই যায়, মাইক যদি ডিস্টার্ব করে, আমরা যদি আমাদের জ্ঞান গরিমা সব ওই মেশিনের উপর ঢেলে দেই, মেশিন ঠিক হবে? ঠিক হবে। উনি এসে ওনার হাত লাগাইতে হবে। তো উনি ওনার ক্ষেত্রে মাস্টার, আমি আমার ক্ষেত্রে মাস্টার। অহংকারের কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এখানে এসে গলিবাগ হয়ে গেছে।
মাওলা এত গলি কেন বানালেন, এত কাজ, এত মানুষ, এত মাইন্ড কেন বানালেন? কো বান্দা, দুনিয়ার মধ্যে যত মানুষ দরকার তত ধরনের মানুষ বানিয়েছি। কেন? কারণ দুনিয়ার নিজাম পরিচালনার জন্য এই মানুষগুলা দরকার। এগুলা ছাড়া দুনিয়ার নিজাম পরিচালিত হবে না। এখানে এসে স্ট্যাটাস বাদ হয়ে গেছে। এই স্ট্যাটাসের উপর আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে আজ থেকে বলে রাখি। দেখেন, প্রশ্ন আউট করে দিয়েছে আমার আল্লাহ। অনেক মহব্বত করেন আমাদেরকে, মায়া করেন। আপনারা আপনাদের সন্তানদেরকে মায়া করেন না, এমনি কোলে নিয়ে আদর করেন না। আমার আল্লাহ আপনাকে সেভাবে তার চেয়ে কোটি গুণ বেশি আদর করেন। আপনি আমার আল্লাহকে ডাকলেও আদর করে, না ডাকলেও আদর করে। এক আজীব মহব্বত, আজীব। আমি বারবার মহব্বত শব্দটা বলতেছি, মাথায় রাখবেন। অদ্ভুত মায়াদার আল্লাহ রাব্বুল আলামিন। তো আমার আল্লাহ কি করলেন? আগ থেকে বলে দিচ্ছেন, বান্দা দুনিয়ার মধ্যে হোসটকে করে যাইস না। আমি দুনিয়ার মধ্যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি এখানে তোকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, হঠাৎ করে দেখবি তোর খুব পছন্দের মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এভাবে আমি তোকে দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করি। আমি তোকে আগ থেকে বলে রাখি, বিচলিত হইস না। কেন আল্লাহ? আমার আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি বিচলিত হইও না, স্থির থাকিও। স্থির থাকলে আমি তোমার দুনিয়ার জীবনও সুন্দর করব, কবরের জীবনও সুন্দর করব, আখিরাতের জীবনও সুন্দর করব। আল্লাহ যদি স্থির থাকি, দুনিয়ার জীবন কিভাবে সুন্দর হবে? তোমার হায়াত হায়াতে তৈয়বা হবে। তোমার হায়াত হায়াতে তৈয়বা হবে। মাওলা হায়াতে তৈয়বা কি জিনিস? কো শান্তির জীবন, সম্মানের জীবন, হায়াতে তৈয়বা। কবরের জীবন আলোকিত হবে, আখিরাতের জীবন মুক্তির হবে, বিচলিত হবে না। মাওলা শুধু কি দুঃখ কষ্ট? আমার আল্লাহ বলছেন, না, শুধু দুঃখ কষ্ট না বান্দা, আমি দুনিয়াকে সাজিয়েছি এভাবে, ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক উসরের পরে, কঠিন দুঃখ কষ্টের পরে তোমার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। তুমি হাসতে পারবা। সব সময় যে গরিবের মধ্যে থাকবা সেরকম না। রাতের অন্ধকার যেমন সকলের আলো আসার পরে রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায়, দীর্ঘদিন বৃষ্টির পরে যেমন সূর্য উদিত হয়, পৃথিবী কি সব সময় বৃষ্টির মধ্যে থাকে? পৃথিবী এই যে কিছুদিন আগে ঠান্ডা দিয়ে মানুষ পাগল করে ফেলছে না, সেই ঠান্ডা এখন আর আছে? আর 2 সপ্তাহ পরে থাকবে না। কোন কালো, কোন অন্ধকার, কোন বৃষ্টি, কোন অশান্তি, কোন দুঃখবোধ আপনার আমার জীবনে সব সময় থাকবে না। আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, বান্দা আমার কথা বিশ্বাস হয় না তোদের, ধর আবার বলি, ফাইন্না মাআল উসরি ইউসরা। এই 2 জিনিস যদি আপনি আমার নবীকে দেখেন তো দেখবেন, হায় হায় হায়, ইন্না মাআল উসরি ইউসরা। হাবিব, আমার নবীর মাথার উপর দুঃখের আকাশ ভেঙে পড়েছে। মুসিবত, দুঃখ, ক্লেশ, পরীক্ষা, আমার ভয় না, মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া। মক্কার লোকজন আমার নবীকে পরিপূর্ণরূপে আলাদা করে দিয়েছে, কথা বলবে না, সামাজিক বয়কট। আমার নবীর সাথে ভয়, আমার নবীর সাথে। আমার নবী আলাদা হয়ে তপ্ত। আপনারা যারা সৌদি আরব গেছেন দেখেন নাই সৌদি আরবের গরম কিরকম? এর চেয়ে বেশি গরমের মধ্যে আমার নবী কোন ছাদ ছাড়া বছরের পর বছর ছিলেন। খোলা আকাশের নিচে আল্লাহ জানে আমার নবীর কিরকম লেগেছে, কি কষ্ট আমার নবীর হয়েছে। এই কাফের মুশরিকরা আমার নবীর উপর অত্যাচারের স্টিম রোলার এভাবে চালিয়েছে। খাউন নাই, দাউন নাই। আমার নবী নিজে থাকলে এক কথা, আমাদের মারাও ছিলেন, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানো সেখানে ছিলেন। আল্লাহ জানে বুকের মধ্যে কোন ব্যথা নিয়ে আমার নবী দিনাতিপাত করেছেন। শারীরিক কষ্টের কথা বাদ দিলাম, মেয়েদেরকে নিয়ে যখন খোলা আকাশের নিচে থাকতে হয়, চিন্তা করে দেখেন তো, আমি যদি আপনাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় তুলে দেই কেমন লাগবে আপনাদের? সমাজের লোকজন যদি থুতু ছিটায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়,
যারা আপনাদেরকে সহযোগিতা করে তাদেরকে অত্যাচার করে, কেমন লাগবে আপনাদের? তার চেয়ে কোটি গুণ বেশি তারা আমার নবীর উপর অত্যাচার করেছে। দরজের বাঁধ ভেঙে যাওয়ার জোগাড়, আমার নবী দরজের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। যখন দুনিয়াকে দেখিয়েছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, পরীক্ষা কাকে বলে? সর্বকঠিন পরীক্ষায় আমার নবী নিয়োজিত ছিলেন। সমস্ত পরীক্ষা উত্তরণ করে ইন্না মাআল উসরে ইউসরার ডাক, যেটা আমার আল্লাহর ওয়াদা ছিল। আমার আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য রুয়ে জমিনকে সাক্ষী রেখে কুল কায়নাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে প্রথম একটা ঘটনা ঘটলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। জিবরিলকে পাঠিয়ে আমার আল্লাহ আমার নবীকে বলতে বলতেছে সুবহান। বড় আজীব ঘটনা বান্দা আজকে তোমাদেরকে শোনাইতেছি। অনেক আজীব ঘটনা, আল্লাহ নিজে বলতেছেন আজীব ঘটনা, অনেক আজীব ঘটনা। আল্লাহ এত বড় পুরস্কার, তো তুই খালি পুরস্কার দেখলি, আমার নবীর সবর দেখলি না একবার? যত বড় সবর তত বড় পরীক্ষা, তত বড় নিয়ামত। এমন নিয়ামত দান করেছেন আমার আল্লাহ নিজে। ঘটনার বর্ণনার শুরুতে বলে দিচ্ছেন সুবহান। এটা আজীব ঘটনা। কি ঘটনা? আল্লাহ একজন তার বান্দাকে তার কাছে ডেকে নিয়েছে। ইতোপূর্বে আল্লাহর অসংখ্য নবী রাসূল ছিলেন, মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরও ছিলেন। মুসাকে বলে নাই জিবরিল মুসাকে তুরে নিয়ে যাও, এটা বলে নাই। মুসাকে বলেছে মুসা তুরে যাও। মুসা আলাইহিস সালাম তুরে গিয়ে আল্লাহর সাথে, এটা বলে মেরাজে মুসফি, মুসা আলাইহিস সালামের মেরাজ ছিল। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছে। কিন্তু এখানে আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে জিবরিল পাঠিয়ে নিয়ে এসেছি আমার কাছে। ইন্না মাআল উসরে ইউসরা। সুতরাং আমি এখন আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি? জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, টাকা পয়সা কমতি আসবে। আমাদের মা বোনরা হাই হাই করে যখন দেখবেন চতুর্দিকে অন্ধকার নজরে আসতেছে, মনে রাখবে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বেপানা মহব্বত করে। আপনি যে দুঃখে পড়ে গেছেন, পৃথিবীর কারো খেয়াল না থাকলেও আমার আল্লাহর খবর থাকে। আমার আল্লাহ নিজে বলতেছেন হাবিব কি মনে করেছিলেন আমি ভুলে গেছি আপনাকে? পবিত্র কোরআনের একটা শান হচ্ছে দুই সূরা দুই আয়াত, একটার সাথে একটা কি থাকে, একটা সুন্দর সম্পর্ক থাকে। পবিত্র কোরআনের 3 জায়গায় মেরাজের কথা এসেছে। প্রথম জায়গা সূরা বনী ইসরাইলে সংক্ষিপ্ত আকারে, দ্বিতীয় জায়গা প্রথম এবং দ্বিতীয় বনী ইসরাইলে, তৃতীয় জায়গা সূরা নজমের মধ্যে। সূরা আল্লাহ বনী ইসরাইলে কেন মেরাজের বর্ণনা রেখেছেন? মুসার কত এখানে বনী ইসরাইলে বর্ণনা দিছি। আল্লাহ সূরা নজমে তুই সূরা নজমের আগের সূরা পড়, সূরা নজমের আগের সূরা সূরা তুর, সূরাতুত তুর। ঘুরে ফিরে আল্লাহ কারণ কথা আর কারো সাথে বলে নাই, মুসা আলাইহিস সালামের সাথে বলেছে। আমার আল্লাহ বুঝাইতে চাচ্ছেন হে পৃথিবীর মানুষ, আমার বান্দারা, মুসার সাথে আমি কথা বলেছি, হাবিবকে দিদার দিয়েছি। একজন কালিমুল্লাহ আর একজন হাবিবুল্লাহ। তুর, সূরা তুরকে শেষ করেছে কি দিয়ে জানেন? হাবিব ফাসবির লিহুকমি রাব্বিক, আপনি ধৈর্য ধারণ করেন। হাবিব আমি পৃথিবীর মানুষকে আপনার ধৈর্য দেখাতে চাই। আমি যে হাবিব বানিয়েছি কি এমনি এমনি বানিয়ে ফেলেছি? আমার হাবিব আমার হুকুমের প্রতি, আমার যাবতীয় হুকুম হাকামে মেনে নিয়ে কি আন্দাজে ধৈর্যের পাহাড় হয়েছে তোরা একবার দেখ। ফাইন্নাকা বিআয়ুনিনা, হাবিব আমি আপনাকে ভুলে যাব,
আপনি আমার চোখে চোখে আছেন। কি বলে? আপনি আমার চোখে চোখে আছেন। এরপরে কি? আপনি আল্লাহর প্রশংসা করেন, হামদ নাত করেন। ওয়া একবারিন নুজুম, সকাল থেকে শুরু করে সূর্য চন্দ্র ডুবে যাওয়ার আগ পর্যন্ত। ওয়া একবারিন নুজুম বলে সূরা নজম শুরু করেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া। ওয়া একবারিন নুজুম দিয়ে তুর শেষ হয়েছে, ওই নজম দিয়ে আবার সূরা নজম শুরু হয়েছে। পৃথিবীকে জানাইতে চাচ্ছে তোমরাও তারকা দেখেছো, তারকা। আমিও তোমাদেরকে এক তারকার কথা শোনাই। তোমরা সকাল সন্ধ্যা তারকা দেখো, আর আমার একটা স্টার আছে, স্টার। সেটা কে মাওলা? আমার দুনিয়ার মধ্যে আমার নবী বাদে আর স্টার কে? আল্লাহ স্টার হলো কি করে? এত বালা মুসিবতের মধ্যে আমার হাবিব যে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করে আমার নবী খুদ ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হাওয়া এটা হাবিয়ুন হুবিয়ুন, দুই জবর দিয়েও পড়া যায়, পেশ দিয়েও পড়া যায়। একটা দিয়ে পড়লে উপর থেকে নিচে আসা, আর একটা দিয়ে পড়লে নিচ থেকে উপরে যাওয়া। যেটাই পড়েন আমার আল্লাহ বলতেছেন, আমার স্টারের শপথ করে বলতেছি, আমার হাবিবের কসম করে বলতেছি, ইজা হাওয়া, এটা উদিত তারকা, যখন উনি নিচ থেকে উপরে উঠেছেন অথবা উপর থেকে নিচে নেমেছেন। আল্লাহ আল্লাহর হাবিবকে সেই পরিমাণ মর্যাদা। কিরকম মর্যাদা দেখে আপনি? প্রথমে শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবীর দুঃখ কষ্টগুলো মাথায় রাখে। এবার এই জায়গার মধ্যে দেখে হারাম থেকে বুররাকের মধ্যে চড়িয়ে আকসাতে নিয়ে গেছে। আমি এগুলো আগে বলেছি, বিদার বলতেছি না, আমাদের পেজে আছে। এরপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে, এখান থেকে বুররাক করে নিয়ে গেছে। বুররাক কোত্থেকে? হারাম থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্যালেস্টাইন পর্যন্ত। বুররাক একটা বিশেষ নূরি বাহন। বুরাক বা বুররাক বারকুনের বহু বছর, অনেক লাইট দিয়ে, ডিভাইন লাইট দিয়ে, ঐশী নূর দিয়ে আল্লাহ এই বাহন বানিয়েছে। সেই বাহনের মধ্যে শুধু মাটির মানুষ হলে বুঝতে পারবে, শুধু মাটির হলে বসতে পারবে। মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীরা এসেছে, নবী রাসূল সবাইকে নামাজ পড়িয়েছে, সবাইকে নামাজ পড়িয়েছে। সেই জায়গা থেকে বিশেষ সিঁড়ি, আমার নবী বলছেন আমি এইরকম সুন্দর সিঁড়ি আমার জীবনে দেখিনি। সেজন্য মেরাজ বলে। বেশিরভাগ রিওয়ায়াত ইমামদের মত অনুযায়ী মসজিদে আকসা থেকে বিশেষ সিঁড়ি দিয়ে উড়ে উড়ে আমার নবী জিবরিল আমিনের সাথে প্রথম আসমানে গিয়ে পৌঁছান। প্রথম আসমানে ফেরেশতাদের বিশেষ রিকোয়েস্টে আপিল করেছে আল্লাহর দরবারে, আল্লাহ নবীকে আমরা আমাদের পালক দিয়ে, পাখা দিয়ে উপরে তুলে দেব। অসংখ্য ফেরেশতা প্রথম আসমান থেকে পাখা দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে জিবরিল আমিন নিজের পাখা দিয়ে লামাকান একেবারে আরশে আজিম পর্যন্ত, এরপরে রফ রফ দিয়ে আমার নবী লামাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনার সফর করেছে। এই পুরা নিয়ামত আমার নবীকে দেওয়া হয়েছে কখন? বিশাল কষ্টের পরে। তাহলে আমাদের জন্য মেসেজ কি? আপনাদের জীবনে, আমাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বেদনা আসে, এটা স্বাভাবিক। দুনিয়াকে আল্লাহ এভাবে সাজিয়েছেন বেটা। এখানে আপনি শুধু হাসতে পারবেন না। যেই মা বাবা দেখছেন কালো চুলের বাবা, মারও চুল পাকে না এখনো, একসাথে বসে খাচ্ছেন, কিছুদিন যেতে না যেতে দেখবেন বাবার চুল পাকা শুরু করেছে। বিদেশ গেলেন, 5-10 বছর পরে আসলেন, দেখবেন যেই বাবা দৌড় দিত সেই বাবা লাঠি বর দিয়ে হাঁটে। সূর্য অস্ত যেতে শুরু করেছে। এই জন্য আমার আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, হে মানুষ আমি আসরের শপথ করতেছি।
মাওলা আসরের শপথ কেন? যেই তারিখ থেকে তুই দুনিয়াতে আসলি, তুমি এসেছো দুনিয়াতে, সেই তারিখ থেকে তোমার জীবনের সূর্য অস্ত যাওয়ার দিকে চলে গেছে। অস্ত যাওয়া, তুমিও জানো না তোমার জিন্দেগির সূর্য কখন পরিপূর্ণ রূপে অস্ত যাবে। কারোটা 10 বছরে অস্ত যায়, কারোটা 5 মাস বয়সে অস্ত যায়, কারোটা 70 বছর বয়সে অস্ত যায়। কিন্তু আমি যত সামনের দিকে যাচ্ছি, আমার সূর্য আমার সাথে অস্তমিত। ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ এগুলা কোনো কিছু মনে রাখে না। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা দুঃখ, কষ্ট, গ্লানি জিন্দেগি। বিচলিত হব, হাহুতাশ করব না, জীবনেও হাহুতাশ করবেন না। কেন? কারণ আমার মা আমাকে যে আদর করেন, তার চেয়ে কোটি গুণ বেশি আমার আল্লাহ আদর করেন। কাশ আমরা যদি আল্লাহকে একটু মহব্বত করে কাঁদতে পারতাম। আল্লাহকে মহব্বত করবে, আইলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বলে উঠবেন, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ মৌলা। আপনি যখন আল্লাহ আল্লাহ মৌলা বলবেন, যখন ঠাস করে আপনার চোখ দিয়ে পানি বের হবে, তো বুঝবেন আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছে। আপনার ডাকে সাড়া। এই মুহাব্বতের কথা বলার কোন লোক নাই এখন। বাজারগুলো বন্ধ হয়ে গেছে, যেই দোকানগুলোতে আল্লাহর মুহাব্বতের পানি বিক্রি করা হতো, সেই দরবারগুলো বন্ধ হয়ে বলি বুজুর্গ কবরে মাজারে শায়িত হয়েছে। এখন শুধু আমরা ফতোয়ার মধ্যে থাকি, এ সুন্নি হইছে, কাফের হইছে, ওয়াহাবি হইছে, এগুলার মধ্যে আছে। এশকে খুদাবন্দি বরবাদ হয়ে গেছে। ওই এশকের জায়গায় দুনিয়ার এশক এসে আমাদেরকে নিচে নিয়ে যেতে যেতে আর যাওয়ার জায়গা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো বুঝতেছি না, যেখানে যাই কারেন্ট চলে যায় এখন। আল্লাহ পাক জানে কোন হিকমত। কি বলে? লা হাওলা। ঠিক আছে, ঠিক আছে। এখানে কাউকে উঠতে দিয়েন না স্টেজে। না না, কেউ উঠে না, কেউ